স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, চতুর্থ খণ্ড, অধ্যায় পরাভক্তি। ভক্তির প্রস্তুতি, ত্যাগ। গৌণী ভক্তির কথা সংক্ষেপে শেষ করিয়া আমরা পরাভক্তির আলোচনায় প্রবেশ করিতেছি। এখন এই পরাভক্তি অভ্যাসের জন্য প্রস্তুত হইবার শেষ সাধনটির কথা বিবেচনা করা যাক। সর্বপ্রকার সাধনের উদ্দেশ্য আত্মশুদ্ধি। নাম সাধন, প্রতীক ও প্রতিমা আদির উপাসনা এবং অন্যান্য অনুষ্ঠান কেবল আত্মশুদ্ধির জন্য, কিন্তু শুদ্ধিকারক সমুদয় সাধনের মধ্যে ত্যাগই সর্বশ্রেষ্ঠ। উহা ব্যতীত কেহ এই পরাভক্তির রাজ্যে প্রবেশই করিতে পারে না। অনেকের পক্ষে এই ত্যাগ অতি ভয়াবহ ব্যাপার বোধ হইতে পারে, কিন্তু ত্যাগ ব্যতীত কোনরূপ আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। সকল যুগেই এই ত্যাগ আবশ্যক। এই ত্যাগই ধর্মের সোপান, সমুদয় সাধনের অন্তরঙ্গ সাধন। সংক্ষেপে বলিতে গেলে ত্যাগই প্রকৃত ধর্ম। যখন মানব আত্মা সংসারের সমুদয় বস্তু দূরে ফেলিয়া গভীর তত্ত্বসমূহ অনুসন্ধান করে, যখন চৈতন্য স্বরূপ মানব বুঝিতে পারে দেহ রূপ জড়ে বদ্ধ হইয়া জড় হইয়া যাইতেছি এবং ক্রমশ বিনাশের পথে অগ্রসর হইতেছি, তখন সে জড় পদার্থ হইতে নিজের দৃষ্টি সরাইয়া লয়। তখনই ত্যাগ আরম্ভ হয়, তখনই প্রকৃত আধ্যাত্মিক উন্নতি আরম্ভ হয়। কর্মযোগী সমুদয় কর্মফল ত্যাগ করেন। তিনি যে সকল কর্ম করেন তাহার ফলে তিনি আসক্ত হন না। তিনি ঐহিক বা পারত্রিক কোনো লাভের জন্য আগ্রহান্বিত হন না। রাজযোগীর মতে সমুদয় প্রকৃতির লক্ষ্য পুরুষ বা আত্মাকে বিচিত্র সুখ দুঃখ ভোগ করানো। ইহার ফলে আত্মা বুঝিতে পারেন প্রকৃতি হইতে তিনি নিত্য স্বতন্ত্র বা পৃথক। মানব আত্মাকে জানিতে হইবে তিনি চিরকাল চৈতন্য স্বরূপী ছিলেন, আর জড়ের সহিত তাহার সংযোগ কেবল সাময়িক, ক্ষণিক মাত্র। রাজযোগী প্রকৃতির সমুদয় সুখ দুঃখ ভোগ করিয়া অভিজ্ঞতার ভিতর দিয়া বৈরাগ্যের শিক্ষা লাভ করেন। জ্ঞানযোগীর বৈরাগ্য সর্বাপেক্ষা কঠোর, কারণ তাহাকে প্রথম হইতেই এই বাস্তব রূপে দৃশ্যমান প্রকৃতিকে মিথ্যা মায়া বলিয়া জানিতে হয়। তাহাকে বুঝিতে হয় প্রকৃতিতে যত কিছু শক্তির প্রকাশ দেখিতেছ সবই আত্মার শক্তি, প্রকৃতির নয়। তাহাকে প্রথম হইতেই জানিতে হয় সর্বপ্রকার জ্ঞান, সর্বপ্রকার অভিজ্ঞতা আত্মাতেই অন্তর্নিহিত রহিয়াছে, প্রকৃতিতে নাই। সুতরাং কেবল বিচারজনিত ধারণার বলে তাহাকে একেবারে সমুদয় প্রাকৃতিক বন্ধন ছিন্ন করিতে হয়। প্রকৃতি ও প্রাকৃতিক সমুদয় পদার্থ ইন্দ্রজালের ন্যায় তাহার সম্মুখ হইতে অন্তর্হিত হয়। তিনি স্বমহিমায় বিরাজ করিতে চেষ্টা করেন। সকল প্রকার বৈরাগ্য অপেক্ষা ভক্তিযোগীর বৈরাগ্য খুব স্বাভাবিক। ইহাতে কোনো কঠোরতা নাই, জোর করিয়া কিছু ছাড়িতে হয় না। ভক্তের ত্যাগ অতি সহজ, চারিদিকের দৃশ্যের মতোই অতি স্বাভাবিক। এই ত্যাগেরই প্রকাশ আমরা আমাদের চতুর্দিকে প্রতিদিন দেখিতে পাই, যদিও অল্প বিস্তর বিকৃত রূপে। কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসিতে শুরু করিল, কিছুদিন বাদে সে আরও একজনকে ভালোবাসিল, প্রথমটিকে ছাড়িয়া দিল। ওই প্রথম নারীটির চিন্তা ধীরে ধীরে শান্তভাবে তাহার মন হইতে চলিয়া গেল। সে আর ওই নারীর অভাব বোধ করিল না। এবার মনে করো কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসিতেছে। সে আবার যখন অপর এক পুরুষকে ভালোবাসে, তখন এই প্রথম পুরুষটির কথা যেন তাহার মন হইতে সহজেই চলিয়া যায়। কোনো লোক হয়তো নিজের শহরকে ভালোবাসে,
ক্রমশ সে নিজের দেশকে ভালোবাসিতে আরম্ভ করিল। তখন তাহার নিজের ক্ষুদ্র শহরের জন্য যে প্রগাঢ় ভালোবাসা, তাহা স্বভাবতই চলিয়া গেল। আবার মনে করো, কোনো লোক সমুদয় জগৎকে ভালোবাসিতে শিখিল, তখন তাহার স্বদেশানুরাগ, নিজ দেশের জন্য প্রবল উন্মুক্ত ভালোবাসা চলিয়া যায়। তাহাতে তাহার কিছু কষ্ট হয় না। এই ভাব তাড়াইবার জন্য তাহাকে কিছু জোর করিতে হয় না। অশিক্ষিত লোক ইন্দ্রিয় সুখে উন্মত্ত শিক্ষিত হইতে থাকিলে সে বুদ্ধিবৃত্তির চর্চায় অধিকতর সুখ পাইতে থাকে। তখন সে বিষয় ভোগে আর তত সুখ পায় না। কুকুর ও ব্যাঘ্র খাদ্য পাইলে যেরূপ স্ফূর্তির সহিত ভোজন করিতে থাকে, কোনো মানুষের পক্ষে সেরূপ সম্ভব নয়। আবার মানুষ বুদ্ধি বলে নানা বিষয় জানিয়া ও নানা কার্য সম্পাদন করিয়া যে সুখ অনুভব করে, কুকুর কখনো তাহা অনুভব করিতে পারে না। প্রথমে ইন্দ্রিয় হইতে সুখানুভূতি হইয়া থাকে, কিন্তু যখনই কোনো প্রাণী জীবনের উচ্চ স্তরে উন্নীত হয়, তখনই এই নিম্ন জাতীয় সুখের মূল্য তাহার কাছে কমিয়া যায়। মনুষ্য সমাজে দেখা যায়, মানুষ যতই পশুর তুল্য হয়, সে ততই তীব্রভাবে ইন্দ্রিয় সুখ অনুভব করে। আর যতই তাহার শিক্ষাদির উন্নতি হয়, ততই বুদ্ধিবৃত্তির পরিচালনায় ও এরূপ সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে তাহার সুখানুভূতি হইতে থাকে। এই রূপে মানুষ যখন বুদ্ধির বা মনোবৃত্তির অতীত ভূমিতে আরোহণ করে, যখন সে আধ্যাত্মিকতা ও দিব্যানুভূতির ভূমিতে আরোহণ করে, তখন সে এমন এক আনন্দের অবস্থা লাভ করে, যাহার তুলনায় ইন্দ্রিয় বৃত্তি বা বুদ্ধিবৃত্তি পরিচালনাজনিত সুখ শূন্য বলিয়া মনে হয়। এরূপ হওয়া খুবই স্বাভাবিক। যখন চন্দ্র উজ্জ্বলভাবে শোভা পায়, তখন তারাগণ নিষ্প্রভ হইয়া যায়। আবার সূর্য উদিত হইলে চন্দ্রও নিষ্প্রভ ভাব ধারণ করে। ভক্তির জন্য যে বৈরাগ্যের প্রয়োজন, তাহা কোনো কিছুকে নষ্ট করিয়া পাইতে হয় না। যেমন কোনো ক্রমবর্ধমান আলোকের নিকট অল্প উজ্জ্বল আলোক স্বভাবতই ক্রমশ নিষ্প্রভ হইতে হইতে শেষে একেবারে অন্তর্হিত হয়, সেই রূপ ভগবৎ প্রেম উন্মত্ততায় ইন্দ্রিয় বৃত্তি ও বুদ্ধিবৃত্তি জনিত সুখসমূহ স্বভাবতই নিষ্প্রভ হইয়া যায়। এই ঈশ্বর প্রেম ক্রমশ বর্ধিত হইয়া এমন এক ভাব ধারণ করে, যাহাকে পরাভক্তি বলে। যে সাধক ঈশ্বরের জন্য ঐরূপ প্রেম লাভ করিয়াছেন, তাহার পক্ষে অনুষ্ঠানের আর আবশ্যকতা থাকে না, শাস্ত্রের কোনো প্রয়োজন থাকে না। প্রতিমা, মন্দির, ভোজনালয়, বিভিন্ন ধর্ম সম্প্রদায়, দেশ, জাতি, এই সব ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ ভাব ও বন্ধন আপনা হইতেই চলিয়া যায়। কিছুই আর তাহাকে বান্ধিতে পারে না, কিছুই তাহার স্বাধীনতা নষ্ট করিতে পারে না। জাহাজ হঠাৎ চুম্বক প্রস্তরের পাহাড়ের নিকট আসিলে পেরেকগুলি আকৃষ্ট হইয়া পড়িয়া যায়, আর তক্তাগুলি জলের উপর ভাসিতে থাকে। ভগবৎ কৃপা এই রূপে আত্মার বন্ধন অর্থাৎ তাহার স্বরূপ প্রকাশের বিঘ্নসমূহ অপসারিত করিয়া দে, তখন উহা মুক্ত হইয়া যায়। সুতরাং ভক্তি লাভের উপায় স্বরূপ এই বৈরাগ্য সাধনে কোনো কঠোরতা নাই, কোনো কর্কশ বা শুষ্ক ভাব নাই, কোনো রূপ সংগ্রাম নাই। ভক্তকে তাহার হৃদয়ের কোনো ভাবই দমন করিতে হয় না, চাপিয়া রাখিতে হয় না। তাহাকে বরং সেই সকল ভাব প্রবল করিয়া ভগবানের দিকে চালিত করিতে হয়। অধ্যায় ভক্তের বৈরাগ্য প্রেম প্রসূত। প্রকৃতিতে আমরা সর্বত্রই প্রেমের বিকাশ দেখিতে পাই। সমাজের মধ্যে যাহা কিছু সুন্দর ও মহৎ, সবই প্রেম প্রসূত। আবার কুৎসিত এবং পৈশাচিক ব্যাপারগুলিও সেই একই প্রেম শক্তির বিকার মাত্র। যে চিত্তবৃত্তি হইতে পতি পত্নীর বিশুদ্ধ দাম্পত্য প্রেম উদ্ভূত, অতি নীচ কামবৃত্তিও সেই খনি হইতে সজ্ঞাত। ভাব সেই একই,
তবে বিভিন্ন ক্ষেত্রে উহার প্রকাশ বিভিন্ন। এই একই প্রেম কাহাকেও ভালো কাজে প্রেরণা দেয় এবং সে দরিদ্রকে সর্বস্ব অর্পণ করে, আবার কেহ বা ইহারই প্রভাবে নিজ ভ্রাতার গলা কাটিয়া তাহার যথা সর্বস্ব অপহরণ করে। দ্বিতীয় ব্যক্তি নিজেকে যেমন ভালোবাসে, প্রথম ব্যক্তি অপরকে সেইরূপ ভালোবাসে। দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে প্রেম ভ্রান্ত পথে চালিত, কিন্তু প্রথম ক্ষেত্রে উহা ঠিক পথে প্রযুক্ত। যে অগ্নিতে আমাদের খাদ্য প্রস্তুত হয়, তাহাই আবার একটি শিশুকে দগ্ধ করিতে পারে। ইহাতে অগ্নির কিছু দোষ নাই, ব্যবহারে ও ফলে তারতম্য হয়। এতএব যে প্রেমকে দুই ব্যক্তির প্রবল আসঙ্গ স্পৃহা বলা যায়, তাহাই আবার অবশেষে উচ্চ নীচ সর্বপ্রাণীর সেই এক স্বরূপে বিলীন হইবার ইচ্ছারূপে সর্বত্র প্রকাশিত। ভক্তিযুগ প্রেমের এই উচ্চতম বিকাশের বিজ্ঞান স্বরূপ। উহা আমাদিগকে নিয়ন্ত্রিত করিবার, প্রেমকে যথার্থ পথে পরিচালনা করিবার, উহাকে একটি নূতন উদ্দেশ্যে ব্যবহার করিবার এবং উহা হইতে শ্রেষ্ঠ ফল, আধ্যাত্মিক শান্তি ও আনন্দ লাভ করিবার উপায় প্রদর্শন করে। ভক্তিযুগ বলে না ত্যাগ করো বা ছাড়িয়া দাও, শুধু বলে ভালোবাসো, সেই উচ্চতম আদর্শকে ভালোবাসো, যাহার প্রেমের আস্পদ ঐরূপ সর্বপ্রকার নীচ ভাব স্বভাবতই তাহার মন হইতে অন্তর্হিত হইবে। তোমার সম্বন্ধে আমি আর কিছু বলিতে পারি না, শুধু বলিতে পারি তুমি আমার প্রেমাস্পদ, তুমি সুন্দর, আহা অতি সুন্দর, তুমি স্বয়ং সৌন্দর্য স্বরূপ। হৃদয়ের উচ্ছ্বাসে বক্তেরা চিরকাল ঐরূপ বলেন। ভক্তি যুগে আমাদের শুধু এইটুকু করিতে হইবে, সুন্দরের প্রতি আমাদের যে স্বাভাবিক আকর্ষণ, তাহা ভগবানের দিকে চালিত করিতে হইবে। প্রাণের সহিত ভালোবাসো। মানুষের মুখে, আকাশে, তারায় অথবা চন্দ্রে যে সৌন্দর্যের বিকাশ দেখা যায়, তাহা কোথা হইতে আসিল? উহা সেই ভগবানের সর্বব্যাপী সৌন্দর্যের আংশিক প্রকাশ মাত্র। শ্রুতিতে বলা হইয়াছে, তাহারই প্রকাশে সকলের প্রকাশ। ভক্তির এই উচ্চভূমিতে দণ্ডায়মান হও, উহা একেবারে তোমাদের ক্ষুদ্র আমিত্ব ভুলাইয়া দিবে। জগতের ক্ষুদ্র স্বার্থপর আসক্তিসমূহ ত্যাগ করো। কেবল মানুষকেই তোমার সাধারণ বা তদপেক্ষা উচ্চতর কার্যপ্রবৃত্তির একমাত্র লক্ষ্য মনে করিও না। সাক্ষী রূপে অবস্থিত হইয়া প্রকৃতির সমুদয় ব্যাপার পর্যবেক্ষণ করো। মানুষের প্রতি আসক্তি শূন্য হও। দেখো জগতে এই প্রবল প্রেমের ভাব কি রূপে কার্য করিতেছে। কখনো কখনো হয়তো একটা ধাক্কা আসিল, উহাও সেই পরম প্রেম লাভের চেষ্টার আনুষঙ্গিক ব্যাপার মাত্র। হয়তো কোথাও একটু দ্বন্দ্ব বা সংঘর্ষ ঘটিল, হয়তো কাহারও পদস্খলন হইল, এসবই সেই প্রকৃত উচ্চতর প্রেমে আরোহণ করিবার সুপান মাত্র। সাক্ষী স্বরূপ একটু দূরে দাঁড়াইয়া দেখো কিভাবে এই দ্বন্দ্ব ও সংঘর্ষ মানুষকে প্রকৃত প্রেমের পথে আগাইয়া দে। যখন কেহ এই সংসার প্রবাহের মধ্যে থাকে, তখন সে ওই সংঘর্ষগুলি অনুভব করে, কিন্তু যখনই উহার বাহিরে আসিয়া কেবল সাক্ষী রূপে পর্যবেক্ষণ করিবে, তখন দেখিবে অনন্ত প্রণালীর মধ্য দিয়া ভগবান নিজেকে প্রেম রূপে প্রকাশিত করিতেছেন। যেখানেই একটু আনন্দ দেখিতে পাওয়া যায়, সেখানে সেই অনন্ত আনন্দস্বরূপ স্বয়ং ভগবানের অংশ রহিয়াছে বুঝিতে হইবে। অতি নিম্নভাবের আসক্তিতেও ভগবৎ প্রেমের বীজ অন্তর্নিহিত আছে। সংস্কৃত ভাষায় ভগবানের একটি নাম হল হরি। ইহার অর্থ এই, তিনি সকলকেই নিজের কাছে আহরণ করিতেছেন বা আকর্ষণ করিতেছেন। বাস্তবিক তিনি আমাদের ভালোবাসার একমাত্র উপযুক্ত পাত্র। এই যে আমরা নানা দিকে আকৃষ্ট হইতেছি, কিন্তু আমাদিগকে টানিতেছে কে? তিনি আমাদিগকে তাহার দিকে ক্রমাগত টানিতেছেন। প্রাণহীন জড়, সে কি কখনো চৈতন্যবান আত্মাকে টানিতে পারে? কখনই পারে না, কখনো পারিবেও না। একখানি সুন্দর মুখ দেখিয়া
একজন উন্মত্ত হইল। গোটা কটক জড় পরমাণু কি তাহাকে পাগল করিল? কখনো নয়। ওই জড় পরমাণু সমূহের অন্তরালে নিশ্চয়ই ঐশ্বরিক শক্তি ও ঐশ্বরিক প্রেমের লীলা বিদ্যমান। অজ্ঞ লোকে উহা জানে না, তথাপি জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে সে কেবল উহা দ্বারাই আকৃষ্ট হইতেছে। সুতরাং দেখা গেল অতি নিম্নতম আসক্তিও ঈশ্বর হইতে শক্তি সংগ্রহ করে। হে প্রিয়তমে, পতির জন্য কেহ পতিকে ভালোবাসে না, আত্মার জন্যই পত্নী পতিকে ভালোবাসে। প্রেমিকা পত্নীগণ ইহা জানিতে পারে, না জানিতেও পারে, তথাপি তত্ত্বটি সত্য। হে প্রিয়তমে, পত্নীর জন্য পত্নীকে কেহ ভালোবাসে না, আত্মার জন্যই পত্নী প্রিয়া হয়। এই রূপ কেহই নিজের সন্তানকে অথবা আর কাহাকেও তাহাদেরই জন্য ভালোবাসে না, আত্মার জন্যই ভালোবাসিয়া থাকে। ভগবান যেন একটি বৃহৎ চুম্বক প্রস্তর, আমরা যেন লৌহ চূর্ণের ন্যায়। আমরা সকলেই সদা সর্বদা তাহার দ্বারা আকৃষ্ট হইতেছি। আমরা সকলেই তাহাকে লাভ করিবার জন্য চেষ্টা করিতেছি। জগতে এই যে নানাবিধ চেষ্টা, এই সকলের একমাত্র লক্ষ্য কেবল স্বার্থ হইতে পারে না। অজ্ঞ ব্যক্তিগণ জানে না তাহারা কি করিতেছে। বাস্তবিক তাহারা জীবনের সকল চেষ্টার মধ্য দিয়া ক্রমাগত সেই পরমাত্মা রূপ বৃহৎ চুম্বকের নিকটবর্তী হইতেছে। আমাদের এই কঠোর জীবন সংগ্রামের লক্ষ্য তাহার নিকটে যাওয়া এবং শেষ পর্যন্ত তাহার সহিত একীভূত হওয়া। ভক্তি যোগী এই জীবন সংগ্রামের অর্থ জানেন ও উহার উদ্দেশ্য বুঝেন। তিনি এই সংগ্রাম অতিক্রম করিয়া আসিয়াছেন, সুতরাং তিনি জানেন উহার লক্ষ্য কি। এই জন্য তিনি সর্বান্তকরণে এগুলি হইতে মুক্তি পাইতে ইচ্ছা করেন। এ সকল এড়াইয়া তিনি সকল আকর্ষণের মূল কারণ হরির নিকট একেবারে যাইতে চান। ইহাই ভক্তের ত্যাগ। ভগবানের প্রতি এই প্রবল আকর্ষণ তাহার আর সকল আসক্তিকে নাশ করিয়া দে। এই অনন্ত প্রেম তাহার হৃদয়ে প্রবেশ করে, অন্যান্য আসক্তির সেখানে স্থান হয় না। ইহা ছাড়া আর কি হইতে পারে? ঈশ্বররূপ প্রেম সমুদ্রের জলে ভক্তি তখন ভক্তের হৃদয় পরিপূর্ণ করিয়া দে। সেখানে ছোটোখাটো ভালোবাসার স্থান আর নাই। ইহাই ভক্তের ত্যাগ বা বৈরাগ্য। তাৎপর্য এই, ভগবান ভিন্ন সমুদয় বিষয়ে ভক্তের যে বৈরাগ্য, তাহা ভগবানের প্রতি পরম অনুরাগ হইতে উৎপন্ন। পরাভক্তি লাভের জন্য এইভাবে প্রস্তুত হওয়াই আবশ্যক। এই বৈরাগ্য লাভ হইলে পরাভক্তির উচ্চতম শিখরে উঠিবার দ্বার যেন খুলিয়া যায়। তখনই আমরা বুঝিতে আরম্ভ করি পরাভক্তি কি। আর যিনি পরাভক্তির রাজ্যে প্রবেশ করিয়াছেন, একমাত্র তাহারই বলিবার অধিকার আছে। ধর্মানুভূতির জন্য তাহার পক্ষে প্রতিমা পূজা বা অনুষ্ঠানাদি নিষ্প্রয়োজন। তিনি কেবল সেই পরম প্রেমাবস্থা লাভ করিয়াছেন, যেখানে সকল মানবের ভ্রাতৃত্ব অনুভব করা সম্ভব। অপরে কেবল ইহা লইয়া বৃথা বাক্য ব্যয় করে। তিনি তখন আর কোনো ভেদ দেখিতে পান না। মহান প্রেম সমুদ্র তাহার অন্তরে প্রবেশ করিয়াছে। তখন তিনি আমাদের মতো মানুষ, পশু, তরু, লতা, সূর্য, চন্দ্র, তারা দেখেন না। তিনি সর্বত্র সব কিছুর মধ্যে তাহার প্রিয়তমকে দেখিতে পান। যাহার মুখের দিকে তিনি তাকান, তাহারই ভিতর তিনি হরির প্রকাশ দেখিতে পান। সূর্য বা চন্দ্রের আলোক তাহারই প্রকাশ মাত্র। যেখানেই তিনি কোনো সৌন্দর্য বা মহত্ব দেখিতে পান, সেখানেই তিনি অনুভব করেন সবই সেই ভগবানের। এরূপ ভক্ত জগতে এখনও আছেন। জগৎ কখনই এরূপ ভক্ত বিরহিত হয় না। এরূপ ভক্ত সর্পদষ্ট হইলে বলে, আমার প্রিয়তমের নিকট হইতে দূত আসিয়াছিল। এইরূপ ব্যক্তিরই কেবল বিশ্বজনীন ভাতৃভাব সম্বন্ধে কিছু বলিবার অধিকার আছে। তাহার হৃদয়ে কখনো ক্রোধ বা ক্ষোভের সঞ্চার হয় নাই। বাহ্য ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ তাহার নিকট হইতে চিরকালের জন্য অন্তর্হিত। যখন প্রেম বলে
অতীন্দ্রিয় সত্যকে তিনি সর্বদা দেখিতে পান, তখন কি করিয়া তিনি ক্রুদ্ধ হইবেন? অধ্যায় ভক্তিযুগের স্বাভাবিকতা ও উহার রহস্য। অর্জুন শ্রী ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলেন, যাহারা সর্বদা অবহিত হইয়া তোমার উপাসনা করেন, আর যাহারা অব্যক্ত নির্গুণের উপাসক, এতদ উভয়ের মধ্যে কাহারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান বলেন, যাহারা আমাতে মন সংলগ্ন করিয়া নিত্যযুক্ত হইয়া পরম শ্রদ্ধার সহিত আমার উপাসনা করেন, তাহারাই আমার শ্রেষ্ঠ উপাসক, তাহারাই শ্রেষ্ঠ যোগী। যাহারা ইন্দ্রিয় সংযম ও বিষয়ে সমবুদ্ধি অবলম্বন করিয়া নির্গুণ, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, নির্বিকার, অচল নিত্যস্বরূপকে উপাসনা করেন, সেই সর্বভূত হিতে রত ব্যক্তিগণও আমাকে লাভ করেন। কিন্তু যাহাদের মন অব্যক্তে আসক্ত, তাহাদের অধিকতর কষ্ট হইয়া থাকে, কারণ দেহাভিমানী ব্যক্তি অতি কষ্টে এই নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা লাভ করিতে পারে। কিন্তু যাহারা সমুদয় কার্য আমাতে সমর্পণ করিয়া মতপরায়ণ হইয়া আমার ধ্যান ও উপাসনা করেন, আমি তাহাদিগকে শীঘ্রই পুনঃ পুনঃ জন্ম মৃত্যুরূপ মহাসমুদ্র হইতে উদ্ধার করি, কারণ তাহাদের মন সর্বদাই আমার প্রতি সম্পূর্ণরূপে আসক্ত। এখানে জ্ঞান যুগ, ভক্তি যুগ উভয়কেই লক্ষ্য করা হইয়াছে। এমনকি উদ্ধৃতাংশে উভয়েরই লক্ষণ প্রকাশ করা হইয়াছে বলা যাইতে পারে। জ্ঞান যুগ অবশ্য অতি মহান, উহা তত্ত্ববিচারের দ্বারা পরব্রহ্মকে অনুভব করিবার পথ। আর আশ্চর্যের বিষয়, প্রত্যেকেই ভাবে তত্ত্ববিচারের দ্বারা সে সব কিছু করিতে পারে, কিন্তু বাস্তবিক জ্ঞানযুগ অনুসারে জীবনযাপন করা বড় কঠিন ব্যাপার, উহাতে অনেক বিপদ আশঙ্কা আছে। জগতে দুই প্রকার লোক দেখিতে পাওয়া যায়। এক দল অসুর প্রকৃতি, তাহারা এই শরীরটাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখাই জীবনের চরম উদ্দেশ্য মনে করে। আর যাহারা দেব প্রকৃতি, তাহারা এই শরীরকে কেবল কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের উপায় মনে করেন। তাহারা মনে করেন উহা যেন আত্মার উন্নতি সাধনের যন্ত্র বিশেষ। কথিত আছে, শয়তান নিজ উদ্দেশ্য সিদ্ধির জন্য উদ্ধৃত করিতে পারে, করিয়াও থাকে। সুতরাং জ্ঞানমার্গ যেমন সাধু ব্যক্তির উচ্চতম আদর্শ লাভের প্রবল উৎসাহদাতা, সেই রূপ অসাধু ব্যক্তিরও কার্যের সমর্থক বলিয়া মনে হয়। জ্ঞান যুগে ইহাই মহা বিপদ আশঙ্কা। কিন্তু ভক্তি যুগ অতি স্বাভাবিক ও মধুর। ভক্ত জ্ঞান যুগের মতো অত উচ্চ স্তরে উঠেন না, সুতরাং তাহার গভীর পতনের আশঙ্কাও নাই। এইটুকু বুঝিতে হইবে যে সাধক যে পথেই অবলম্বন করুন না কেন, যতদিন না সমুদয়ে বন্ধন মোচন হইতেছে, ততদিন তিনি কখনোই মুক্ত হইতে পারেন না। প্রশ্ন করা যাইতে পারে, ভক্ত এই সহজ পথ বাছিয়া লইয়া কিভাবে মুক্তি লাভ করিবেন? এই কয়েকটি শ্লোকে দেখা যায় প্রগাঢ় ভক্তি দ্বারা কি রূপে জনৈকা ভাগ্যবতী গোপীর জীব আত্মার পাপ পুণ্যরূপ বন্ধন চূর্ণ হইয়া গিয়াছিল। ভগবানের চিন্তাজনিত পরম আহ্লাদে তাহার সমুদয় পুণ্যকর্মজনিত বন্ধন ক্ষয়প্রাপ্ত হইল, আর ভগবানকে কাছে না পাওয়ার মহা দুঃখে তাহার সমুদয় পাপ ধৌত হইয়া গেল। তখন কোনো বন্ধন না থাকায় সেই গোপ কন্যা মুক্তি লাভ করিলেন। এই শাস্ত্র বাক্য হইতে বেশ বোঝা যায় ভক্তি যুগের গুহ্য রহস্য এই যে মনুষ্য হৃদয়ের যত প্রকার বাসনা বা ভাব আছে, উহার কোনটি স্বরূপত মন্দ নয়। উহাদিগকে ধীরে ধীরে নিয়ন্ত্রিত করিয়া ক্রমশ উচ্চাভিমুখী চরম উৎকর্ষ লাভ করে। উহাদের সর্বোচ্চ গতি ভগবান এবং অন্যান্য সকল গতি নিম্নাভিমুখী। ফল অনুসারে আমাদের সমুদয় মনোভাবকে দুই ভাগে বিভক্ত করা যায়, সুখ ও দুঃখ। সে সুক্ত মনোভাবকে কি করি? সাধক দিশেহারা হন। কিন্তু ভক্তিযুগ শিক্ষা দেয়,
ইহা সত্য সত্যই সম্ভব। দুঃখের প্রয়োজনীয়তা আছে। বিষয় বা ধন লাভ করিতে না পারিয়া যখন কেহ দুঃখ পায়, তখন দুঃখ বৃত্তিকে ভুল পথে চালিত করা হইতেছে। কেন আমি সেই পরম পুরুষকে লাভ করতে পারিলাম না, কেন আমি ভগবানকে পাইলাম না, এই বলিয়া যদি কেহ যন্ত্রণায় অস্থির হয়, তবে সেই যন্ত্রণা তাহার মুক্তির কারণ হইবে। কয়েকটি মুদ্রা পাইলে যখন তোমার আহ্লাদ হয়, তখন বুঝিতে হইবে তুমি তোমার আহ্লাদ বৃত্তিকে ভুল পথে চালাইতেছ। উহাকে উচ্চতর বিষয়ে প্রেরণ করিতে হইবে। আমাদের সর্বোচ্চ লক্ষ্য ভগবানের চিন্তায় আনন্দ বোধ করিতে হইবে। অন্যান্য ভাব সম্বন্ধেও এই একই কথা। ভক্ত বলেন উহাদের কোনোটি মন্দ নয়, সুতরাং তিনি ওই ভাবগুলি বশীভূত করিয়া নিশ্চিতভাবে ঈশ্বরাভিমুখী করেন।